মর্নিং গাইস, গুড মর্নিং। তো এই সকাল সকাল স্নান করে উঠে আসলাম, তো দেখছি যে বৃষ্টি পড়ছে। দেবে ওয়েদারটা ভালো করলো, মানে আধা রাত তো বলতে পারি না, আমি তো 4:30টার সময় সজাগ পেলাম। তো 4:30টার আগে তখন প্রচণ্ড বৃষ্টি ছিল। তখন একটু একটু বৃষ্টি কমলো, তো উঠতে 7:15 তো হয়েই গেলো। আর কী করবো, পরাপর বিছনা টিছনা তুলে ঘর জোর মুছে মুছে তা কী করলাম, সন্ধ্যা করে চলে উঠলাম। ওদিকে মাও উঠলো, মা তো রুটি বানাচ্ছে, বানাক, আমি যাই তাড়াতাড়ি পুজোটা সেই নিই। মানে অনেক দেরি হয়ে গেলো, 8টা বেজে পারি হয়ে গেলো। মা ওইদিকে বার হবি, মারও আছে আমার সাথে, মানে হ্যাঁ আমি হয় মাঝে মাঝে বৃষ্টি পড়লো তো ওদের ভালো করলো। গরমে গরমের জন্য রাতেবেলা ঘুমাতে পারেন, অসহ্য লাগে, এদিকে 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 ছটপটানো হয়। তো হলো একদিন, কোনো ব্যাপার নেই, তাড়াতাড়ি একটু দেরি হলো কোনো ব্যাপার নেই। যাই পুজোটা সেরে নিই, চুলটা ভিজে আছে তো। বৃষ্টি পড়ছে সকাল থেকে, ওদেরটা ভালোই লাগছে। তাহলে প্রচণ্ড জোরে বৃষ্টি না দিলে অসুবিধা হয়ে যায়। দিনের বেলা মানুষের কাজকর্ম থাকে তো অনেকটাই। পুজোটা দিয়ে দিলাম, একটু যোগাসন করে নিই। কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম না, ধুয়ে দিই। আমার উপায় নেই, আমার নাইটিটাও আছে, ধুয়ে দিই। মানে মা আস্তে আস্তে যেটা দুটো কখন ধুবে, ধুয়ে দিই, বাসি মেয়েতে ধুয়ে দিচ্ছি। স্রাব জলে ভিজে, আজকে ওয়েদার তো বৃষ্টি দিল বলতে পারি না, রোদ দিতেও পারে, দিলে তো ভালো করে কাপড় জামাগুলো শুকিয়ে যাবে। মানে ওয়েদারটা ভালো লাগছে, ঠান্ডা না তো, অনেক দিন পরে পড়লো তো বৃষ্টিটা, মানে অনেকটা ঠান্ডা লাগছে, ভালোই লাগছে ওয়েদারটা। খালি প্রচণ্ড বৃষ্টি না দেখ, এরকম ঠিক আছে ওয়েদারটা। কাপড়গুলো কাচি এক এক করে, সময় হয় না। এই পুজো দিয়ে উঠলাম, কাপড়গুলো কাচলাম, ভিজিয়ে রেখেছিলাম যে কল্পনা আমার জলে পড়ছে না। রাত্রেবার সবজিগুলো ছিল গরম করে রাখি, নাহলে নষ্ট হয়ে যাবে। পুজোটা দিয়ে সারলাম, কাপড়ের দিকে উঠলাম তো ভেবেছি পুজোরে খাবার লাগলো সব গরম করে রেখে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। ভাজিটা আছে, সবজিটা আছে, দিয়ে গরম করে রাখবো, দেখবো দুপুরবেলা কী বানাবো বলতে পারি না। ওয়েদারটা ভালো খারাপ, মানে ওয়েদারটা ভালো ঠান্ডা ঠান্ডা আছে, তথাপি বলা যায় না, আপের সবজি তো নষ্ট হয়ে যেতে পারে, এগুলো গরম করে রাখছি। তো এই সবজিটা গরম করে দিই, ওটা বড়ি দিয়ে গতকালকের সবজি তো ভাজিটা ছিল, ওটা আলুর বাকলা দিয়ে আলু দিয়ে ভাজা করছিল তো ওটা আছে, ওটা গরম করে রাখলাম, বাটিতে নামিয়ে দিলাম। এখানে মাঝে একটা শোলা করছি, ভাত, করলা আর আলু, এটা দিয়ে বানিয়েছিল, ভালোই লেগেছিলো, নিরামিষ দিয়ে বানিয়েছিল। তো এটা গরম করে রাখি, এখন রুটি খাইনি, এটা গরম করবো, কাপড়ে ধুয়ে আসলে আর এটা গরম করছি, এগুলো গরম করে বন্ধ করবো গ্যাসটা, তারপর যে রুটিটা খাবো, তারপর পড়তে বসবো। ওদের বৃষ্টিটা পড়ছে, 7টার আগে থেকে জাগা, মানে অনেক তখন প্রচণ্ড জোরে বৃষ্টি দিয়েছিলো 7টার সময়। তো উঠিনি, তখনও সময় আসলো, তো ঘুমিয়েছিলাম। তারপরে ভাবছি আস্তে আস্তে উঠবো, আজকে শনিবার। তারপরে যে 7:15 উঠলাম, উঠে মা তো ওই যে আমি তো বাকি সব কাজগুলো করছিলাম, মা দিয়ে রুটি বানাচ্ছিলো, তো আমার রুটি বানিয়ে আমার জন্য চাটা বানিয়ে, নিজের জন্য চাটা বানিয়ে খেয়ে চলে গেলো, 8:15 চলে গেলো। তো ওসবই আমি করছিলাম, এগুলো করে রাখি, নাহলে তো কে করবে, মা তো চলে গেলো কাজে, নষ্ট হয়ে যাবে। ওয়েদারটা খারাপ করলে কি বলা যায় না, গতকাল সবজি তো এটা ভাবসা, একটা ভিতরে একটা গরম আছে তো খারাপ হতে পারে। এটা গরম করবি, নামাবো, গ্যাসটা বন্ধ করবো, তবে রুটিটা খাওয়াবো, পড়তে বসবো। বসে বসে রুটিটা খাচ্ছি, সময় অনেক ঘরে দেরি হয়ে গেলো, অনেকটা দেরি হয়ে গেলো, মানে কী বলবো, একা আমার সব কিছু কাজ করতে হয়। আজকে তো বাইরে যাবো ভাবছিলাম, কাজ তো হবে না, বৃষ্টি দিল তো হবে না, কোনো দিন রোদ্র দিলে তো বাইরে যেয়ে কাজটা হয়ে যাবে, বলা যায় না কখন কী সময় হবে। ওয়েদারটা ভালো করলে যেতে পারবো, ওয়েদারটা একটু ভালো করলো তো একটু পড়াতে উঠলাম, একটা ধূপকাঠি আনতে লাগবে, নাহলে কী হয়েছে এই ছোটো জিনিসটা আনতে গেলে পরে যে ভুলে যাবো, তো সন্ধ্যার সময় পুজো দিতে লাগবে, তো মনে থাকবো না, তো দোকান থেকে চলে আসি, তো জিনিসটা নিয়ে আসি, মহন মনে আছে তো পরাপর গিয়ে নিয়ে আসি। শোক তো আসলাম, তো এটা দেখি না, এটা যেটা ভুলে যায় না, বাস হয়ে গেলাম, মানে আমার অল্প অল্প কথা মাথায়, ছোটোখাটো কথা, তো চিন্তাটা শেষ। রান্না করছি, দেখছি বৃষ্টি দিচ্ছে, রোদ উঠছে, মানে কি বলবো, কাপড়গুলো তো দিয়ে দিলাম। তো গতকালকে যেগুলো মানে বিকাল বা জিম করার পর যে কাপড়গুলো আমি ধুয়েছিলাম, তো মেলে দিলাম, তো দেখছি কি বৃষ্টি দিচ্ছে, রোদও দিচ্ছে। আমি যখন কাপড়গুলো তুলে দিই, আবার বৃষ্টি পড়া শুরু করে দেয়।
তো আমি কী করলাম, বাস ছেড়ে দিলাম বাইরের মধ্যে, ভিজলে ভিজবে, শুকালে শুকাবে। ওয়েদার তো এরকম খারাপ হচ্ছে না, বৃষ্টি দিচ্ছে ওই দু ফুটা করে করে, তখন তো ভালোই করছে। কাপড়গুলো বাইরেই মিলে দিলাম, থাক শুকিয়ে যাবে। তো গতকালকে বিকেলবার ধুয়েছিলাম জিম করার পর। ওয়েদার তো ভালোই করলো ওয়েদারটা। ওই আকাশে মেঘের মাঝে দেখা যাচ্ছে রোডটা। সকালবেলা যা বৃষ্টি ছিল, আর জলও বেড়ে গেলো প্রচুর। আজ তো মা অনেকটা দেরি করে আসলো, তো এই জাস্ট খাওয়া দাওয়া করলাম 3:30 বাজে। অনেক তো একজন মাসে ঘরে গেছিলো, তো সেই জন্য দেখেছিলো, তো সেজন্য গেলো, তো দেরি হয়ে গেলো অনেকটা। 3:30 বাজে খাওয়া দাওয়া করে উঠলাম। ওয়েদারটা ভালো করলো, আকাশে পরিষ্কার করলো। গরম তো লাগছে, ওরকম গরম নেই, ঠান্ডা ঠান্ডা। শুয়েনি, বিশ্রাম করিনি। চুলগুলো না কীরকম হয়ে গেছে আমার, কাটবো কয়েকদিন পরে, চুলটা কাটবো। 5টা বাজে ঘুম থেকে উঠলাম, তো একটা আপেল খাচ্ছি, ওদিকে মা দেখছি নিমকি বানানোর জন্য ময়দা মাখছে। শুধু কি নিমকি বানাবে আর? আচ্ছা, চিনি দিয়েছো আর তেল, চিনি, সোডা, তেল, ভালো মতো ময়াম দিচ্ছে নরম হওয়ার জন্য বানাবে। মানে আমার তো লাগতে লাগবে এখানের মধ্যে, বানিয়ে এটাকে মা বানাচ্ছে। এটা কি বানাচ্ছ, নামটা কি? ওই যে ঠেকুয়ার মতন কিছু একটা বলে জানি, ওটাই বানাচ্ছে, নিমকি বানাবে না। আমি একটু দুটা বানাই। নামটা কি বলো না, নামটা কি? কি খেজুরি না খেজুরি? আমি একটা বানাই, এটা এরকম করো। কাঁটা চামচ এটা ফুটো করে একটু ডিজাইন করে দিই। ভালো লাগে খেতে, কিন্তু তেলে ভাজাবো তো, দুটো একটা খাবো আর খাবো না, শরীরে চর্বি জমে যাবে। একটা আমি বানাই, নিলাম। মজা লাগছে বানাতে, অনেকটা ভালো হয়েছে। গরম তো লাগছে, এদিকে 5:30 হলো। একটু আস্তে করে প্রেশার দিতে হয়, না হলে কেউ ফুলে যায়। এটা আস্তে 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 শ্বাস থাকলে ভালো হয়। আমাদের কাঠের সাজ একটা বানিয়ে নিব, বুঝলে কি না? আমি একটু চ্যাপটা করে দিই, ব্যাস দেবো, ব্যাস হয়ে যাবে। চিনি দিয়ে হয়, এটা ঠেকুয়াটা তো হয় গুড় লাগে তাতে, এখানে ডাবও কিছু দিল না, বাস নর্মালি চিনি আর সোডা, বেকিং সোডা নাকি যাকে বলে, আর তেল অল্প দিল, ওটা দিয়ে বানাচ্ছে, মেখে দিল, মজা থাকে। আরও বানাবে কোনো দিন, নিমকিটা বানাবে, কাঁচিটা বানিয়ে নেবে। সো ফাইনালি সমস্ত কিছু হয়ে গেলো, এক এক করে তৈরি করে নিলাম, এক একটা পিস, জানি না কতটা আছে। তখন মা তেলে ভাজবে, তো তারপরে বলা যায়, একে বলে খিচুড়ি চিনি দিয়ে বানাতো, তো গুড় দিয়ে বানালে তো ঠেকুয়া বলে, তো চিনি দিয়ে বানাতে তো সেই জন্য আর কি খিচুড়ি বলছে। এখানে কিছু নর্মাল বা চিনি আর বললো না, চিনি আর কী বলে তেল আছে। ডাবুক দেওয়া যেত, তা মা দিল না ডাবুক। মুড়ি দেওয়া যেত, মুড়ি সেটাও দিল না, বাস নর্মালি বাস চিনি আর তেল দিয়ে মাখলো। ওদিকে মা তেলটা গরম করছে, তখন ভেজে নেবে। যদি দেখছি মা অর্ধেকটা ভেজেই দিয়েছে, অর্ধেকটা হয়েই গেছে, ওটা মানে ওটা ভাজছে, জাস্ট দিল, আর কয়েকটা আছে, 10টা মতন আছে। এদিকে আমরা বেশ কয়েকখানি ভাজা হয়ে গেলো, ভালো লাগছে, পুরো গোল্ডেন গোল্ডেন হয়ে গেলো। খাবো একটা, এখন খাবো না, একটা দেখবো ঠান্ডা হলে খাবো। ওইদিকে মা তো ভাজছে গরমের মধ্যে। কিছু খেতে গেলে তো কিছু কষ্ট করতে হয়। আর একদিন নিমকি মা বানাবে। ঠেকুয়া নিয়ে খাচ্ছি, পড়াতে উঠছে তো একটা ঠেকুয়া নিয়ে খাচ্ছি, দেখছি বলে ঠেকুয়া বলে, দেখ ঠেকুয়া হোক বা খিচুড়ি হোক, তো আমি খাচ্ছি। ওদিকে টিভি দেখছি, সময় হয়ে গেছে, টিভি দেখি মা তো ওদিকে রান্না করছে। তো খেতে বসলাম, 10টা 40 হয়ে গেলো,
আজ অনেকটা দেরি হয়ে গেলো, কিছু কাজ করছিলাম, আমি লিখছিলাম তো। তো বেগুন পোড়া আছে, ওটি ডিম ঝুড়ো ভাজা, একটু আলু সিদ্ধ আছে, আলু ডাল, বাস এটি দিয়ে খাওয়া দাওয়া করবো তখনই। তো 10টা মানে অনেকটা দেরি হয়ে গেলো তো। তো আজকে জন্য রাখছি, বিদায় নিচ্ছি। আগামী আপনার নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন।